হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনস্টার্স ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমাদের সব ব্ল্যাক ডায়মন্ড বেবিগুলো বসে বসে খেলা করছে আর গা ঘেঁষে বসছে। জামা কাপড়গুলো কামড়াতে চলে এসছে পাশে, এই যে দেখতে পাচ্ছ। আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডাদায়ক, খুবই বাতাস বইছে আর এখন দিনকালগুলো এরকমই হবে। আর বসন্ত আসতেই চলেছে বলতে গেলে। আর একটু হাঁসের আওয়াজ হচ্ছে, অ্যাভয়েড করো কেমন, কারণ আমাদের এখানে প্রচণ্ড হাঁস এসে গেছে এখন এই জায়গাটাতে। সকালবেলা আসে রোদের জন্য, এই জায়গাটাতে ভীষণ রোদ। আর এইদিকে বড় বড় ব্ল্যাক ডায়মন্ডগুলো আমাদের ঘাস খেতে বেশ পছন্দ করে আর ঘাস খাচ্ছে, ধামার মধ্যে ঘাস দিয়েছে। আর 3টে ব্ল্যাক ডায়মন্ডকে বেঁধে দিয়ে এসছে আমাদের কালো হীরা বলতে গেলে, এগুলো বেঁধে দিয়ে এসছে ওদেরকে। আর এই বাচ্চাগুলোকে নিয়ে যায়নি, যার কারণটা হচ্ছে শিয়ালে খেয়ে নেবে তাই। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, আজ না আমাদের ভীষণ একটা মহা বিপদ থেকে রক্ষা পেয়েছি বলতে গেলে, মানে আল্লাহই বাঁচিয়ে নিয়েছে। আজকে ভীষণ বড় একটা দুর্ঘটনা হতে চলেছিল, বাট আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। আজকে মানহা অল্পের জন্য টোটো থেকে কেমন যেন, মানে টোটোটা স্টার্ট করে নিজে মানে বসেছিল, টোটোটা কেমন স্টার্ট হয়ে গেছে আর চলতে শুরু করেছে। একা ছিল টোটোটাতে, কি যে হতো আজকে। স্বয়ং আল্লাহ বাঁচিয়েছে। সবাই আমার মানহার জন্য দোয়া করুক, কেমন ও যেন সবসময় ভালো থাকে। সকাল সকাল কি হতে চলেছিল আল্লাহ, বাবা তো সেই পস্তাতেই এখনো বলছিস কি যে হতো আজকে, এইভাবে বলছে। তো ভাবলাম আমি একটু বাইরে যাই, ছাগলগুলোকে নিয়ে মানাকে নিয়ে খেলা করি। ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা একটু সাবধানে থেকো, বাচ্চাদেরকে সাবধানে রেখো এই টোটো যানবাহন থেকে। মানে কখন কি দুর্ঘটনা ঘটে যাবে বলা মুশকিল। আজকে অল্পের জন্য মেয়েটা আমার বেঁচে গেল, আল্লাহই বাঁচিয়েছে। সত্যি ওর বুকটা এমন ধক করছিল, হার্টবিটটা এখনো সেম একদম সিচুয়েশনটা। এই যে আমার সোনা মানা বেবিকে নিয়ে খেলছে, কিছুক্ষণ আগে প্রায় 1.5 ঘন্টা আগে এই ঘটনাটা ঘটতে চলেছিল। মা নিয়ে গেছিল বাইরে, মানে ওই কলিয়ানের দিকে। আমি বাড়িতেই ছিলাম, যাইনি। যখন শুনি যে এরকম ব্যাপার, আমি দৌড়ে গিয়ে দেখছি মানহা নানি কোলে চুপ করে বসে আছে আর ভীষণ হাঁপাচ্ছে, মানে কেমন যেন হৃদস্পন্দনটা বেড়ে গেছে আর ভয়ে ভীষণ মানে ভয় পেয়ে গেছে আর কি, একটা ভয় ঢুকে গেছে ওর মধ্যে। তারপর বেশ কিছুক্ষণ কোলে থাকার পর নর্মাল হয়েছে। তো সবাই দোয়া করো মেয়েটার জন্য আমার। আর দেখো হাঁসগুলো সব চলে এসছে রোদ খাওয়ার জন্য আমাদের এখানে। আর ছাগলগুলো তো রোদে শুয়ে গায়ে মেলিয়ে দিয়েছে দেখো। আর মা যাচ্ছিল ঘাস কাটতে, তার জন্য বস্তা কাচতে ঠিক করছে। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো কেমন নড়ছে, ভীষণই হাওয়া দিচ্ছে। আর এখন প্রায় গাছের সব পাতাগুলো ঝরে যাবে, তাই না? কেমন যেন খালি হয়ে যাবে চারিপাশটা। আর বর্ষাকাল আবার সুন্দর করে পাতা গজবে, ভাল লাগবে তখন। এখন কিছুদিন কেমন যেন হারিয়ে যাওয়ার মতো লাগে, কেমন ভালো লাগে না। বাবা নিয়ে আসলো রসুন পাতা মাঠে থেকে। আর এই যে মানা সোনা, শুধু বাবা ওইসবই কথা বলছিল যে সকালে কি ঘটতে চলেছে। তো টাটা, সবাই মেয়ের জন্য দোয়া করো, বাই।